কিরে, পড়াশোনা ঠিকঠাক করতেছিস তো, না ফাঁকি দিচ্ছিস? সামনে কিন্তু পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করিস। বাবা আমি তো মন দিয়েই পড়তেছি, কিন্তু দিদি তো একটু পর পর শুধু মোবাইল দেখতেছে। কিরে, ভাই যেটা বললো সেটা কি সত্যি? না বাবা, কয়টা বাজে সেটা দেখার জন্য মোবাইলটা একটু ধরছিলাম। ঠিক মতন মন দিয়ে পড়, আর যেন মোবাইল ধরিস না। ঠিক আছে বাবা, ধরবো না। তোরা পড়তে থাক, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। কিরে, মোবাইল ধরছি তুই বাবাকে বললি কেন? তাহলে কি বলবো? তুই জানিস না বাবা এসব পছন্দ করে না। আর তুই এত কার সাথে কথা বলিস? বাবা যদি একবার জানতে পারে তাহলে দেখিস তোর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিবে। বের করে দিলে দিবে, আমিও আর কোনোদিন আসবো না এই বাড়িতে। এরকম করে বলতেছিস কেন? কোথায় যাবি তুই? কি করে যে ওকে বলি আমি একটা ছেলেকে ভালোবাসি। কি রে দিদি, কি ভাবতেছিস তুই? না রে ভাই, কিছু না। নে এবার বই পড়, বাবা আবার চলে আসবে। বাবা, আমি কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছিস? আজকে কলেজে যাইতে হবে না। কেন বাবা, কি হয়েছে? ছেলের বাড়ির থেকে আজকে তোকে দেখতে আসবে। আমি এখন বিয়ে করব না। আমি কি তোর কাছে শুনতে চাইছি? যেটা বললাম সেটা কর, আজকে কলেজে যাইতে হবে না। এই বাড়িতে থাকলে বাবা তো আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। যে করেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। কিছুই বুঝতেছি না, ও ফোনটা উঠাচ্ছে না কেন? মনে হচ্ছে অফিসের কাজে ব্যস্ত আছে। কি হয়েছে? এত ফোন কেন করতেছো? তুমি কোথায় আছো? আমি বাড়ির থেকে পালাই আসছি। আমি তোমার বাড়িতেই যাচ্ছি। না না প্রিয়া, বাড়িতে যেও না। আজকে আমি বাড়িতে নেই, বাড়িতে বাবা আছে। বাবা আছে তো কি হয়েছে? তুমিই তো বলেছিলে তোমার বাবা আমাদের সম্পর্কটা জানে। হ্যালো হ্যালো, ফোনটা কাটিয়ে দিল। মনে হয় ও অফিসের কাজে ব্যস্ত আছে। কি করব? ওর বাড়িতে যাব? যাই, যা হবে দেখা যাবে। কে তুমি? বলা নাই কওয়া নাই বাড়ির ভিতরে ঢুকে পড়ছো। কাকা, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, আর আপনার ছেলেও আমাকে খুব ভালোবাসে। এসব তুমি কি বলছো? আমার ছেলের তো বিয়ে হয়ে গেছে। এই যে দেখো আমার ছেলে আর ছেলের বউ। বাবা, কে আসছে?
আশা করি এবার সব কিছু বুঝতে পারছো। তাহলে এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই, এবার আসতে পারো। প্রিয়া, প্রিয়া, এটা আবার কিসের কাগজ? বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি একটা ছেলেকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই বাড়ি থেকে চলে যাচ্ছি। ইতি, তোমার আদরের মেয়ে প্রিয়া। আজ 18 বছর ধরে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর তোর 1 বছরের ভালোবাসার কাছে আমার 18 বছরের ভালোবাসা হারিয়ে গেল। ঠিক আছে, থাক তুই তোর ভালোবাসা নিয়ে। আজ থেকে তুই আমার কাছে মৃত। আচ্ছা বিশ্বজিৎ, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ প্রিয়া, বলো। তুমি আমাকে ধোকা দিবা না তো? তুমি রাত্রের চাঁদ, দিনে দিও আমার হাতে হাত। জীবন দিয়ে দিব, তবুও ছাড়বো না তোমার ওই হাত। এখন আমি কি করব? কোথায় যাব? এতক্ষণে তো মনে হয় বাবা চিঠিটা পেয়ে গেছে। এই মুখ নিয়ে আমি কিভাবে বাবার সামনে যাই দাঁড়াবো? কিন্তু আমার তো এখন বাড়ি যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। দাঁড়া, ওখানে কোথায় যাচ্ছিস? বাবা, আমার ভুল হয়ে গেছে। কে তুই? এই বাড়িতে তোর আর কোনো জায়গা নাই, আর তোর ওই মুখ আমাকে আর কোনোদিনও দেখাবি না। ওহো, এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। কোথায় যে গেল? এত বদমাসের বদমাস, আমি ওকে খুঁজে বেড়াচ্ছি আর ও এখানে আইসে দাঁড়ায় আছে। কই দেখি দেখি, আমার সোনামা কই রে? জানো প্রিয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি। কতটা ভালোবাসো শুনি? এই নদীর মতো এত বড় ভালোবাসি আমি তোমাকে। इश्क में डूबा डूबा डूबा, इश्क में डूबा डूबा डूबा, तेरा दीवाना तेरा दीवाना तेरा दीवाना तेरा दीवाना।
इश्क में डूबा 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 इश्क में डूबा 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 इश्क में डूबा 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 तेरा তোমাদের বাপ মেয়ের ঘোরা হইলো? চলো, আমার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হইছে, চলো।